আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিও তোলার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাইয়া রে, কেমন আর থাকবো, আছি অনেক কষ্টে আছি আমি। কষ্টের কথা শুনবো। নাম কি? আমার নাম সাথী। সাথী না? হ্যাঁ, তো কি কষ্ট আপনার বলেন একটু। আমার নাম সাথী। আমাদের দেশের বাড়িটা হইলো সিরাজগঞ্জ। হুম। মনে করো আমার বাবাটা মারা গেছে। হুম। বাবা মারা যাওয়ার পরে ভাইয়া বিয়া করছে। বিয়া কইরা ভাবির কথা শুনা আমাদেরকে বাড়ির থেকে বের কইরা দিছে। আমি মানুষের বাসা বাড়িতে কাজ কইরা খাই। হুম। অনেক কষ্টে জীবন চলে ভাই। কতদিন না খেয়েও দিন যায়, কতদিন না খেয়েও যায়। কিন্তু হ্যাঁ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভাই। প্রতিবেদনে আসার আমার কোনো ইচ্ছা ছিল না ভাই। আমি জীবনে কখনো আসিও নাই। হুম। আজ আমি গরিব অসহায়ের কারণে প্রতিবেদনে আসছি ভাই। একা জীবন চলা যায় না। জীবনে চলতে গেলে একটা জীবন সঙ্গীর প্রয়োজন হয়। সেই আচ্ছা। জীবন সঙ্গীটাকে পাওয়ার আশায় আমি প্রতিবেদনে আসছি ভাই। আছে কে কে আপনার আপনজন? আমার আম্মা আছে আর আমি আছি। আর নাই ভাই বোন, বাবা না, মা কে? সবার ভাই বোন ছিল, বিয়া শাদী হয়ে গেছে। হুম। এখন মনে করো আমি ছোট, আমি আমার মায়ের কাছে আছি। আপনার হয় না বিয়ে শাদী? না, আমার বিয়া শাদী হয় নাই। কেমনে হইব ভাই রে, গরিবের জীবনে বিয়া। কেউ বলে অটো রিক্সা দে, কেউ বলে মোটর সাইকেল দে, আমরা খাইতেই পারি না। হুম। আর দেব কি কইরা, আর বিয়াই হবে কি কইরা ভাই। হ্যাঁ। তাই আমি প্রতিবেদনে আসছি, যদি একটা বয়স্ক ভালো একটা মনের মানুষ পাই, তার বয়সটা যতই বেশি হোক, হুম। সে একটা বয়স্ক, মনে করো একটা ভালো একটা মনের মানুষ, তার মনটা ভালো থাকবে, বয়সটা যতই বেশি হোক আমার কোনো সমস্যা না। একটা হুম। বয়স্ক লোকের কাছে আমার অনেক বিয়া বসার অনেক ইচ্ছা। আর তাই জোয়ান মানুষটা কি দোষ করছে? মনে করো হুম। জোয়ান মানুষরা আমার চাইতে আর একটু সুন্দরী মাইয়া পাইলে তার হুম। পিছনে পিছনে দৌড় পারে। বয়স্ক লোকেরা বউয়েরা অনেক ভালোবাসতে পারে, হুম। তারা কখনো ফালায় যায় না। অল্প বয়সের একটা বউ পাইলে বয়স্ক লোকেরা হুম। সেই বউটারে নিয়ে আগলে রাখে ভাই। তাই অভিজ্ঞতা আছে না? হ্যাঁ আচ্ছা। তো এখন কেউ যদি চায় আপনার পাশে দাঁড়াতে বা আপনাকে বিয়ে শাদী করবে এরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ থাকে তো যোগাযোগ করবে কিভাবে? ভাইরে, মনে করো কেউ যদি বলে যে টাকা পয়সার লোভী, আমি কোনো টাকা পয়সা চাই না ভাই। আমি চাই মনের মতো একটা স্বামী, যে আচ্ছা। আমার জীবনের দায়িত্বটা নেবে, চিরদিন সুখে দুঃখে পাশে থাকবে, এরকম একটা ভালো মনের মতো স্বামী চাই। ঠিক আছে। আমি সেই টাকা চাই না সেই ভাই। মানুষটাই মানে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার একটা বাটাম ফোন আছে, সেই নাম্বারটা আমি আপনারে দেবো ভাই। সেই নাম্বারটা বইলা দিবেন, সেই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ। নাম্বার বলতে পারবেন না বলে দেব? না, আপনি বইলা দেন। পড়াশোনা করেন না বেশি না? হ্যাঁ, পড়াশোনা আছে। তো নাম্বার মুখস্থ নাই? না, নাম্বার আমি আপনার হাতে দিছি, আপনি একটু বইলা দেন। হুম। আমি বলি নাই তাই। ঠিক আছে, আমার সাথে আপনি একটু বলেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি, অবশ্যই উনিও বলবে। নাম্বারটা স্ক্রিনেও লিখে দিব, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন। নাম্বার হচ্ছে 013 013 14 14 018 018 059। 059। এটাই নাম্বার না? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 013 জিরো 14 018 059। বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা আপু, তো আমরা তো কিছু কথা শুনছি, দর্শক ভাইরা ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে যদি কেউ জানতে চায় সময় নিয়ে তাদের সাথে ভালো করে কথা বলেন, হ্যাঁ? ভাইরা, আমার একটাই অনুরোধ, আমি দর্শক ভাইদের কাছে বলতে চাই যে আমি অনেক সমস্যায় কষ্ট পইরা প্রতিবেদনে আইছি ভাই। আমাকে যে দায়িত্ব নেবে সে আমারে ফোন দেবে, যে আমারে বাজে মন্তব্য নিয়ে ফোন দেবে সময় কাটানোর জন্য ভাই। হুম। আমি কষ্টেই আছি, কষ্টেই থাকবো ভাই। আপনাদের কাছে অনুরোধ, আমারে বাজে মন্তব্য দিয়ে ফোন দিবে না ভাই। আমি একটা বাজে কোনো মেয়ে না, আমি অনেক কষ্টে আসছি ঠিক আছে, ওকে। প্রতিবেদনে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।